আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঢেঁড়সের জমিটি। তো অনেকে ঢেঁড়স বা অনেকে ভেন্ডি বলে চিনে থাকেন। তো বিগত কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে আমাদের ঢেঁড়সের জমিটি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমাদের ঢেঁড়সের গাছের অবস্থান। তো আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আপনারা অনেকে জানতে চান যে ঢেঁড়সের বাজারজাত কত বর্তমান। তো বর্তমানে গত ৩ দিন আগে বাজার ছিল ২৪ থেকে ২৫ টাকা কেজি। ঢেঁড়স পাইকারি মূল্য আমরা যেগুলো বিক্রয় করি ২৪ থেকে ২৫ টাকা কেজি। আর বর্তমানে এখন মানে গতকালকে পানি হয়েছে, সেই জন্য দাম একটু বাড়তি হয়ে আজকে ৪০ থেকে ৪২, যেগুলো একটু ভালো ঢেঁড়স সেগুলো ৪৫ টাকা করে বিক্রি হয়েছে। তো আশা করছি যদি ৪০ বা ৩৫ টাকা থাকে তাহলে ভালো পরিমাণে লাভবান হতে পারবে কৃষকরা। তো দেখতে পাচ্ছেন যে ঢেঁড়সের ফলন বর্তমান মানে এই বছরটা অনেক কম। আপনারা দেখতে পাবেন যে গাছে ঢেঁড়সই নাই, এর জন্য দাম মানে ধাপে ধাপে বাড়তেই আছে। তো ঢেঁড়সের ফলনটাই এবছর আবহাওয়া কারণজনিত অবস্থায় হয়তোবা ঢেঁড়সের ফলন কম। তো আপনাদের ওই দিকে ঢেঁড়সের ফলন কেমন হচ্ছে অবশ্যই একটু জানাবেন। আর ঢেঁড়স চাষেও অনেক লাভবান, আপনি প্রত্যেকদিন ঢেঁড়স সংগ্রহ করতে পারবেন। আমরা একদিন পর পর সংগ্রহ করি যেন একটু বেশি পরিমাণে হয়। তো একদিন পর সংগ্রহ করলে হবে, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ২ দিন পর তুলব তাহলে কিন্তু ঢেঁড়স অত্যন্ত বড় হয়ে যাবে এবং বাজারে আ কিনবে না। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদিন পর সংগ্রহ করার, আর পারলে প্রতিদিনই সংগ্রহ করবেন। তো গাছের অবস্থানটা দেখুন, আর গাছে আগাছা রাখা যাবে না। জমিতে আগাছা রাখলে গাছের শক্তি হবে না। আর আপনারা কী, কী সার প্রয়োগ করেন অবশ্যই একটু জানাবেন। আমরা যে সারগুলো প্রয়োগ করি সেগুলো ইউরিয়া, ডিএপি, পটাশ, ফসফেট। আর এই আপনারা কারা, কারা লবণ দেন একটু জানাবেন তো? আপনারা লবণ দেন কারা, কারা জমিতে? তো আমরা শুনেছি যে লবণ দিলে অনেক নাকি গাছ কালো হয় এবং গাছে শক্তি আসে। আর সারের থেকে নাকি ভালো কাজ করে। তো কারা, কারা লবণ দিলে একটু জানাবেন। আর লবণে নাকি ক্ষতি রয়েছে। তো আমরা ক্ষতির জন্য হয়তোবা অনেকে দিতে ভয় করি। তো অবশ্যই আপনারা কারা, কারা দেন অবশ্যই জানাবেন এবং এর প্রতিকারটা কী হবে অবশ্যই জানাবেন। আর ঢেঁড়সের অবস্থান দেখছেন যে ঢেঁড়স প্রচুর পরিমাণ ধরে রয়েছে। আর ঢেঁড়সের একটি কমন রোগ হচ্ছে সাদামাছি। আপনার ঢেঁড়সের সাদামাছির জন্য গাছ ঢেঁড়সের গাটা ফুষ্টি, ফুষ্টি করে দেয়। আপনারা যদি এই সাদামাছি দূর না করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে ঢেঁড়স চাষ করা। অত্যন্ত সাদামাছির জন্য ঢেঁড়স কিনতে চায় না বাজারে। তো আমাদের এই যে ঢেঁড়সের জমিটি দেখুন, আমরা এখানে ১২ কাঠা বা ১২ কাঠা জমি চাষ করেছি। তো ঢেঁড়সের ফলন একদমই নাই। ১২ কাঠা মাটি থেকে ৫০ কেজি বা ৬০ কেজি করে ঢেঁড়স হচ্ছে, অনেক কম। যে ঢেঁড়সটি অন্যান্য সময়ে প্রায় ৩ মণ ১২০ কেজি বা ১৩০ কেজি এভাবে হয়ে থাকে, সেই ঢেঁড়স এখন বর্তমানে ৫০-৬০ কেজিতে নেমে এসছে। মানে অর্ধেক হয়ে গেছে একদম। তো এর কারণ হচ্ছে আবহাওয়াজনিত সমস্যা। আর এই যে আমাদের জমিটি দেখুন যে গাছ কেমন যেন হয়ে যাচ্ছে এই আবহাওয়াতে। এত সার বিষ প্রয়োগ করার ফলেও গাছ টিকানো সম্ভব হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।